আযাব অত্যাচার যত আসে মুমিনেরা তত বেশি ধৈর্যশীল হয়, ঠিক কি না? আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, চিন্তিত হয় না, আশাহত হয় না, নিরাশ হয় না, তোমাদের বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। যদি মুমিনের মতো মুমিন হতে পারো, বিজয় দান করবে কে? আল্লাহ। কথা বলে মুমিন ভালো করে জানে এটা আল্লাহর ওয়াদা। রাত্রি যত গভীর হয় সুবহে সাদিক আসার সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। এমনি ইসলামের পক্ষের শক্তির উপর যতই অত্যাচার অনাচার জুলুম নিপীড়ন বাড়তে থাকে কালিমার পতাকার বিজয়ের সময় কাছে আসতে থাকে। এটা আল্লাহর ওয়াদা। ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারে না, চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন গোলাম যারা আমি পছন্দ করি বেশি তারা আমি পরীক্ষা করি বেশি। পরীক্ষার মধ্য দিয়ে মুমিনদের কোমর শক্ত করে কে? মুমিনদের জান্নাতকে বড় করে দেয় কে? এজন্য আল্লাহ বলেন ইযি জান্নাত ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ও নবী, ওই সময়ের কথা স্মরণ করেন যখন আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম পাস করেছে। কতগুলো পরীক্ষা দিয়ে তিনি আল্লাহ প্রিয় হয়েছেন, একটার পর একটা পরীক্ষা দিয়ে তিনি পাস। নমরুদ বললে ইব্রাহিম ইমান ত্যাগ করো নাহলে আগুনে ফেলবো। প্রথম পরীক্ষার নাম হচ্ছে ইলকাউহু ফিন-নার, আগুনে নিক্ষেপ। নমরুদ বলে ইমান ছেড়ে দাও না হলে আগুনে ফেলবো। শয়তান ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু আমার ইমান যাবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। নমরুদ বলে ইমান ত্যাগ করে নাহলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে আগুনে ফেলে দেওয়া হবে। উনি ইমান ছাড়া নাই। তাহলে প্রথম পরীক্ষায় পাস, প্রথম পরীক্ষায় পাস। 2 নম্বর পরীক্ষা আল্লাহ বললেন তুমি তোমার স্ত্রী তোমার সন্তান ইসমাঈল এই দুইজনকে নিয়ে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো। ধুধু প্রান্তরে রেখে আসো যেখানে জনমানুষ কোন মানুষ নাই, পাখি নাই, কেউ নাই, রেখে আসো। বলার সাথে সাথে সাইয়েদনা ইব্রাহিম ওনার স্ত্রী ওনার সন্তান, তার সন্তানটা 86 বছর বয়সে পেয়েছেন। সাইয়েদনা ইব্রাহিমের কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে দোয়া করতে 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 সর্বশেষ সাইয়েদনা ইব্রাহিমের বয়স যখন 86 হলো, 86, তখন আল্লাহ প্রথম সন্তান দিয়েছেন সাইয়েদনা ইসমাঈলকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর 86 বছরে পাওয়াই রত্নটারে রেখে আসো। কোনো কথা নাই, মরুভূমিতে রেখে আসলেন। তার মানে দ্বিতীয় পরীক্ষা দাও। 3 নম্বর পরীক্ষা নিলেন। আল্লাহ বললেন দেখতে চাই তোমার হৃদয়ের মধ্যে আমি আল্লাহর জায়গা বেশি নাকি ইসমাঈলের জায়গা বেশি। আমাদের হৃদয়ের মধ্যে কার জায়গা বেশি? আমাদের হৃদয়ের মধ্যে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতে আধারে যারা সেজে যাতে রায় দু চোখের অশ্রুতে নদী যেন পায়। ছলনার হাসানি যতই আসুক পেছনে ফিরে বসে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ দেখতে চাইলেন ইব্রাহিমের হৃদয়ের মধ্যে কার জায়গা বেশি। আমার জন্য দরদ বেশি নাকি ছোট্ট ছেলে ইসমাঈলের জন্য দরদ বেশি। আল্লাহ বললেন ইব্রাহিম যাও, যদি আমারে ভালোবাসো কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে জবাই করো। জবাই করো। কথা বলতে দেরি,
করতে দেরি নেই, ছোট্ট ছেলেটারে নিয়ে তলোয়ার চালাতে শুরু করলো। আল্লাহ বললেন বাস বাস, আচ্ছা রইয়া জবাইয়ের জন্য এটা বলি নাই, খালি দেখতে চেয়েছি এই পরীক্ষায়ও। তার মানে একটা পরীক্ষা নিয়ে কাজী সোনা বানিয়েছিলেন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ইব্রাহিম তোমায় আমি হজের এমডি বানালাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম। বিশাল একটা দায়িত্ব দিলাম, তুমি হজের আঞ্জাম করো, হজের কাফেলা বানাও, হজের ম্যানেজিং ডাইরেক্টর বানালাম, হজ করাও, হজের ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম হজের আঞ্জাম দিতে শুরু করলেন। সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর ঘর বানানো। কি বানানো? আল্লাহর ঘরের সামনে হাজির হয়ে সেটা আমার দেখা। আমার আরাফাতি ভাই, যারা আমরা এখন আল্লাহর ঘর দেখতে পারিনি, আল্লাহ অতি সত্তর দেখার তৌফিক দিন। আল্লাহ বললেন ইব্রাহিম কাবা ঘর বানাও, তোমারে আমি হজের দায়িত্ব দিলাম। সাইয়েদনা ইব্রাহিম ছোট্ট বাচ্চা ইসমাঈলকে নিয়ে কাবা ঘর বানালেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সুবহানাল্লাহ পড়ে। বাপ বেটা মিলে কাবা ঘর বানালেন। এরপর আল্লাহ বলেন কাবা ঘর বানানো হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম বলেন কাবা ঘর বানানো শেষ। এবার বলেন এবার কাবা ঘর ঝাড়ু দাও। কি দাও? পরিষ্কার করো। طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য কাবা ঘর পরিষ্কার করো। বাপ বেটারে কাবা ঘরের ঝাড়ুদার বানায় দিলেন। কি বানায় দিলেন? মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়ে না রে? প্রথমে বললেন কাবা বানাও, কাবা বানালেন। কাবা ঘরের চারদিকে ঝাড়ু দাও। বাপ বেটা মিলে কাবা ঘরের চারদিকে ঝাড়ু দিলেন। এবার বললেন হজের জন্য ঘোষণা দাও, হজের আযান দাও। কি দাও? সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ একজন মানুষ হতো না, কার সামনে আযান দেন? শুধু প্রান্ত ঘর বানাইতে বললেন বানাইলাম, ঘর ঝাড়ু দিতে বললেন ওইটাও দিলাম। এখন যে আযান দিতে বলেন মানে হজের ঘোষণা দিতে বলেন, কার সামনে দেবো? কেউ তো নাই। আল্লাহ বলে তুমি আযান দাও, এই আযানের বাণী আমি গোটা বিশ্বের সবগুলো মানুষের কানে পৌঁছে দেবো। আমরা যারা রূহের জগতে ছিলাম আমাদের কানেও আওয়াজটা পৌঁছে দিয়েছিল কে? রূহের জগতে থেকে আযান শুনে যারা আমরা লাব্বাইক লাব্বাইক করে সাড়া দিয়েছি তাদের জীবনে কাবা ঘর দেখা নসিব হয়ে যাবে। ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ। ইব্রাহিম আযান দাও। সাইয়েদনা ইব্রাহিম আযান দিলেন। ইত্তাখাযাল্লাহু বাইতান। ও গোটা বিশ্বের মানুষেরা, আল্লাহ একটা ঘর বানিয়েছেন, যাদের সামর্থ্য আছে প্রতি বছর এসে সেই ঘরটাকে জিয়ারত করে যাও। ওই যে তিনি আযান দিলেন, এরপর শুরু হলো হজ। শুরু হলো একজন, দুইজন, পাঁচজন, সাতজন, শত শত, হাজার হাজার করতে করতে লক্ষ লক্ষ। এবছর আমরা 25 লক্ষ হাজি একসাথে হজ করেছি। এটা হচ্ছে সৌদি সরকারের রিপোর্ট অনুযায়ী। রিপোর্ট ছাড়া 10 লক্ষের উপরে। অনেকে বলে রিপোর্ট ছাড়া আরো 25 লাখ। যেখানে হাত লেগেছে, যেখানে পা লেগেছে, ওই জায়গাটারে বরকতময় করে দিয়েছে কে? আমার এই সাইয়েদনা ইব্রাহিমের নামে এই কোরআনের ভেতরে সূরা নাই? সূরার নাম কি? কথা কর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। I have revealed this holy and sacred book unto you, O Muhammad, in order to lead the mankind from darkness into the light. অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য কিতাব আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই নবীর নামে একটা সূরাও আছে। আবার এই নবী আমাদেরকে মুসলমান করে নামকরণ করেছেন, এজন্য এই নবীকে বলা হয় মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বললেন তোমরা মুসলিম, আর এই মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। সবাই কোন? ইব্রাহিম। মনে থাকবে নাকি ভুল করবে? জাতির পিতার কি নাম? ইব্রাহিম। সাইয়েদনা
ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া সাম্মাতুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছে। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি সবাই মুসলমান বানালা, আগে তুমি মুসলমান হও। আসলিম ইয়া ইব্রাহিম আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন আসলিম, ওয়ালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইসলাম ধর্ম গ্রহণ করো। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ আমি সবার আগে মুসলমান হয়ে গেলাম। ওনার বংশ থেকে এগুলোতে এসেছে ইহুদি আর খ্রিস্টানবাদ আর ইসলাম, এই তিন ধর্ম ওনার বংশের গোড়া থেকে আসছে। এজন্য এই তিন ধর্মকে বলা হয় অ্যাব্রাহামিক ফেথ। কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে যারা পড়াশোনা করেন, তুলনামূলক ধর্মতত্ত্ব, তারা বুঝবেন এই তিনটা ধর্মকে বলে অ্যাব্রাহামিক ফেথ। তিনটে আল্লাহর দেয়া ধর্ম, ইহুদিও আল্লাহর দেয়া ধর্ম, খ্রিস্টানও আল্লাহর দেয়া ধর্ম, ইসলামও আল্লাহর দেয়া ধর্ম। কিন্তু ওই ধর্ম আল্লাহর দেয়া শরীয়তের উপরে চলে নাই, যেমন মন চেয়েছে তেমন করেছে। শুধুমাত্র ইসলাম আল্লাহর দেয়া শরীয়তের উপর অবশিষ্ট আছে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। আমার ইব্রাহিম সাধারণ কোন নবী নয়, সে হচ্ছে হালিম। হালিম মানে হলো ধৈর্যশীল, মানে সহনশীল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? সহনশীল ছিলেন। সবাই বলেন কি ছিলেন? সহনশীলতা বুঝেন? সহনশীল ছিলেন। আমাদের বাংলাদেশের লোকজনদের মধ্যে এই সহনশীলতার বড্ড অভাব। সাতক্ষীরায় মনে হয় এটার অভাব নেই। সাতক্ষীরার মাশাআল্লাহ সবাই খুব সহনশীল। হ্যাঁ, এখানেও সমস্যা। লাহালিমুন আওয়াহুম মুনীব। সাইয়েদনা ইব্রাহিম সহনশীল ছিলেন। আমাদের মধ্যে সহনশীলতার বড্ড অভাব। অন্যকে আমরা শ্রদ্ধা করতে জানি না, সম্মান দিতে জানি না। আমি তাবলীগ করি, মনে করি আমিই হক, বাকি যা আছে সব বাতিল, সব কাফের। কথাগণ, আমি জামাত ইসলাম করি, আমি ভাবি যে আমি হক, বাকি সব বাতিল। আমি হেফাজত ইসলাম করি, মনে করি আমি হক, আর চোখে কাউরে মুসলমানই মনে হয় না। আমি আহলে হাদিস করি, বাকি সব কাফের। এরকম মানুষের কথা আমাদের আছে না নাই? আমরা ফতোয়াবাজি করতে পছন্দ করি। কথাগণ, ইউসুফ আল-কারদাবী খুব চমৎকার একটা কথা বলেছেন। উনি বলেছেন, কোন মানুষের ৯৯টা দিক দিয়ে যদি মনে হয় শিরক করে, কিন্তু একটা কাজে যদি মনে হয় সে ইসলামের উপর আছে, তাকে মুসলিম বলো, মুশরিক বলো না। কিন্তু আমরা খালি ফতোয়া দিই, তুই কাফের, তোর দাদা কাফের, তোর ১৪ গোষ্ঠী কাফের। একজন কয় তুই ২০ কারণে কাফের, আমি ২০ কারণে কাফের হলে তুই ৪০ কারণে কাফের। তুই কাফের, তুই মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। আছে নাই? খালি ফতোয়াবাজি। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম এমন ছিল না। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব, বিনয়ী ছিল। আবার উনি ছিলেন উম্মাতান কানিতা, একাই একটা উম্মত। একজন মানুষের ক্ষেত্রে আল্লাহ উম্মত ব্যবহার করেছেন। আচ্ছা, একজনই কি উম্মত হতে পারে? আমরা হলাম উম্মতের মাহমুদি, আমরা কি একজন? কয়জন? ও তো শতকোটি ছিল, আছে, থাকবে, ঠিক না? কিন্তু আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে একাই উম্মত করেছেন। কারণ ওনার সময়ে আল্লাহরে আল্লাহ বলে ডাকার মতো উনি ছাড়া কেউ ছিল না, বাকি সব ছিল মুশরিক। তার মানে সব মুশরিক এক উম্মত, উনি একাই আরেক উম্মত। সুবহানাল্লাহ কইতে বললেন না? আবার আল্লাহ বললেন, আমার ইব্রাহিম হচ্ছে সিদ্দিক। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ও নবী, আপনার এই কোরআনের ভিতরে আমার নবী ইব্রাহিমের ঘটনাটা রাখেন। উনি কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি সত্যবাদী ছিলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, তার আল্লাহ এত পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা ওনাকে খলিল বলে টাইটেল দিয়েছেন। কি বলে টাইটেল দিয়েছেন? বিশ্বনবীর দিয়েছে হাবিব বলে টাইটেল। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলে টাইটেল দিল? কথা বলেন। বিশ্বনবীর বাবা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম, মানে অনেক আগের পুরুষ। তাহলে ছেলে হইতেছে হাবিব আর বাবা হইতেছে, সুবহানাল্লাহ বলেন না? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও। কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব হচ্ছে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। আমাদের বিশ্বনবী খলিল নন, তিনি কি? হাবিব। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি? খলিল। বাপ কা বেটা সিপাही के थोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। বাপ যেমন বেটা হতো, এই বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? আমি গবেষণা করে 7টা মিল পেয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর বিশ্বনবীর মধ্যে আমি 7টা মিল পেয়েছি। কয়টা মিল শুনবেন? কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে? কয়টা মিল? 7টা। কার কার মাঝে?
বিশ্বনবী আর সাইয়েদনা ইব্রাহিমের মাঝে এক নম্বর মিল হচ্ছে ফেস কাটিং এ মিল। বিশ্বনবী মেরাজ রজনীতে নবীদের সাথে সাক্ষাৎ করেছিলেন একে এক আকাশে। দুনিয়াতে এসে সাহাবাদের বর্ণনা দিচ্ছেন, এই নবী দেখতে এরকম, ওই নবী দেখতে এরকম। যখন সাইয়েদনা ইব্রাহিমের বর্ণনা দিচ্ছেন, বুখারীর বর্ণনা, তিনি বললেন আম্মা ইব্রাহিম ফানজুর ইলা সাহিবিকুম, আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিল জানো? দেখতে মন চায় আমার দেখে নাও। তার মানে আমার চেহারা আর ইব্রাহিমের চেহারার মধ্যে মিল আছে না নাই? তার মানে বাপ বেটার মধ্যে প্রথম মিল, দুইজনের চেহারার মধ্যে মিল, ফেস কাটিং এ মিল। সুবহানাল্লাহ পড়ে। দুই নম্বর মিল হচ্ছে দুইজনের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন উসওয়ায়ে হাসানা, মানে উত্তম আদর্শ। বিশ্বনবীর জন্য আমাদের উত্তম আদর্শ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্বনবীর জীবনের ভেতরে আদর্শ আছে না নাই? আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আর সাইয়েদনা ইব্রাহিম। সালমান খান, শাহরুখ খান এরা আমাদের মডেল নয়। জিল্লা এখন ঠিক কিনা? ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, কোন ডান্সার আমাদের মডেল নয়, কোন ক্রিকেটার, কোন রাজনীতিবিদ আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে নবীরা, আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী, আমাদের মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। দুইজনের ক্ষেত্রেই আল্লাহ ব্যবহার করেছেন উসওয়ায়ে হাসানা। তিন নম্বর মিল, দুজন নবী উলুল আজমি মিনার রাসূল, মানে পাঁচজন নবী দাওয়াতি কাজে জমিনের বুকে তাওহীদ প্রতিষ্ঠা করতে এত কষ্ট করেছেন, গোটা বিশ্বের কোন নবী এতটা করে নাই। এই পাঁচজন নবীর ভিতরে বাপ বেটা আছে না নাই? এক নম্বর হচ্ছে সাইয়েদনা নূহ, দুই নম্বরে সাইয়েদনা ইব্রাহিম, তিন নম্বরে সাইয়েদনা মূসা, চার নম্বরে সাইয়েদনা ঈসা, পাঁচ নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উলুল আজমি মিনার রাসূলের মধ্যে এই বাপ বেটা দুজন আছে না নাই? পাঁচ নম্বর মিল হলো, চার নম্বর মিল হলো বিনাউল কাবা, বাপ বেটা দুইজনে মিলে কাবা বানিয়েছে। বিশ্বনবী বানিয়েছে ছোটবেলায়, আর সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়স্ক অবস্থায়। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর বয়স যখন ৮ কিংবা ১০, তখন বিশ্বনবী এই কাবা নির্মাণের কাজে অংশগ্রহণ করেছেন। ওনার সমবয়স্ক যত বন্ধুরা আছে সবাই মিলে পাথর কেটে কেটে কাবা করার জন্য নিয়ে আসলো। বিশ্বনবীর বয়স তখন ৮ কিংবা ১০ হবে। ওনার বয়সের যারাই ছিল সব ছেলেগুলো লুঙ্গি ঘুইলা ভাঁজ করে কাঁধের মধ্যে কাঁধে নিয়ে, কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনে টেনে আনে। সবাই পাথর টানে একটা, বিষ্ণুনবী টানে দুইটা, কিন্তু বিষ্ণুনবী লুঙ্গি খোলে না। সুবহানাল্লাহ কইতে বলেন না? কি লাজুক নবী, কি লাজুক নবী। হালিমাতুস সাদিয়া বিষ্ণুনবীর দুধ মা বর্ণনা করছেন, আমি কুরাইশি মুহাম্মদকে ৫ বছর আমার কাছে রেখেছি, কিন্তু এই ৫ বছরের ছোট্ট শিশু মুহাম্মদকে কোনোদিন কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে দেখতাম শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে উঠত। কি লজ্জাশীল! আমাদের এখন লজ্জা শরম নাই, কথা বলেন। নারীদের কাপড়ের যে কি ভয়ঙ্কর অবস্থা, মশারিও হার মেনে যায়। মশারির কাপড় কি পাতলা, ওনাদের অনেকের কাপড়ের চেয়েও পাতলা। নারীরা, আমার বোনেরা, আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায় তাহলে খেয়াল করে খরগোশের মতো কান যেন খাড়া করে শুনে রাখেন। হেজাব আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ানোর জন্য দিয়েছে, কমানোর জন্য নয়। হেজাব আপনার অধিকার, হেজাব নারীর অহংকার, হেজাব হচ্ছে নারীর আভিজাত্যের প্রতীক। সুবহানাল্লাহ বলেন না? টেলিভিশনে নায়িকাদের দেখে, ঐশ্বরিয়া রায়কে দেখে, সুপারস্টারদের দেখে ওদের মতো হওয়ার চেষ্টা করার কোনো দরকার নাই। আপনাদেরকে আল্লাহ যে সম্মান দিয়েছে গোটা বিশ্বের কেউ এত মর্যাদা দিতে পারে না। এজন্য নারী আন্দোলনের কথা যারা বলে এদের ফাঁদে পা দিবেন না। এরা নারী স্বাধীনতার কথা বলে ঠিকই, কিন্তু এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানাতে দেরি করে না। এরা নারীকে রূপালী পর্দায় নেকেট হয়ে উঠাতে দেরি করে না। এরা নারীকে ভোগের সস্তা পণ্য বানাতে দেরি করে না। এরা নারীকে পতিতালয়ের উপাদান বানাতে দেরি করে না। যারা নারী স্বাধীনতার কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, নারীর অধিকারের কথা বলে, দেখবেন এরা বড় বড় ভাষণ দেয়, কিন্তু এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা। এরাই কাজের মেয়ের গায়ে হাত তোলে, এরা লোহা গরম করে কাজের মেয়ের পিঠকে ঝলসে দেয়, আর সুযোগ পেলে সেঞ্চুরি, ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। চিল্লা এখন ঠিক না? এরাই এই কাজগুলো করে। এজন্য হিজাব আপনাকে অবমানিত হওয়ার জন্য আল্লাহ দেয় নাই, হিজাব দিয়েছে আল্লাহ আপনার মর্যাদাকে আরো বাড়াতে। এটা আপনার আভিজাত্যের প্রতীক, এটা আপনার সৌন্দর্যের প্রতীক, এটা আপনার রুচির বহিঃপ্রকাশ, এটা আপনার অধিকার, এটা আপনার অহংকার।
এজন্য হিসাবের দরকার আছে না নাই? কথা বলে আছি আমরা এখন জামানায় লাশ শরম গেছে হারা। লাশ শরম আছে? পাতলা শাড়ির বাহার, বাকি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায় আছি আমরা এখন জামানায় লাশ শরম গেছে হারায়। ঠিক না? লাশ শরমের বালাই নাই। বিষ্ণু বললেন আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, লজ্জা এটা ঈমানের অঙ্গ। ইযা লাম তাসতাহি ফাসনা' মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না, যখন তুমি নির্লজ্জ হয়ে যাবে, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবা। এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই? বিশ্বনবী ওনার সমবয়স্ক বন্ধুদের নিয়ে কাবা করার জন্য পাথর টানছেন। সব বাচ্চারা লুঙ্গি খুলে পাথর টানে, বিশ্বনবী লুঙ্গি পরে পরে পাথর টানে। বিষ্ণুর চাচা আবু তালেব বলল, ভাতিজা সবাই লুঙ্গি খুলে, তুমি খোলো না কেন? চাচা আমার খোলার দরকার নাই। সুবহানাল্লাহ। আবু তালেব বলল, মুহাম্মদ তোমার কষ্ট হয় না? সবাই লুঙ্গি খুলে ভাঁজ করে কাঁধে নিয়েছে, তার উপর পাথর টানে, তুমি তাই করো। বিষ্ণু বললেন না, দরকার নাই। আবু তালেব বিষ্ণুর লুঙ্গির গোছা ধরে টান দিলেন যে খুলে ফেলবেন। খুলে ফেলার আগে বিষ্ণু বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। তাই তো না? বিষ্ণু যখন জমিনে পড়ে যায়, আবু তালেব বলে, ঠিক আছে তাহলে লুঙ্গি খোলার দরকার নাই। জীবনে বিষ্ণুবীর লজ্জাস্থান কেউ দু চোখ দিয়ে চাক্ষুষ দেখতে পারে না। এজন্য ছোট বাচ্চাদেরকে বারবার প্যান্ট খোলানোর অভ্যাস করে না। এখন থেকে লজ্জা শরম শিখাবেন। দেখবেন ছোট বাচ্চাদের একটা লজ্জা আছে, অন্যদের সঙ্গে প্যান্ট খুললে লজ্জা পায়। কথা কন? তো ওরা একটু শিখাবেন, ওরা একটা প্রেস্টিজ আছে না নাই? এখন থেকে যদি ভদ্রতা শিখান তাহলে ভালো হবে, দেশপ্রেমিক হবে, আল্লাহওয়ালা হবে। আর তা না হলে বড় বড় ডাকু হবে, ডন হবে, ডাকাত হবে। এখনই সময়, ছোটবেলা থেকেই শিখান। তার মানে বিশ্বনবীও কাবা বানাবেন, সাইয়েদনা ইব্রাহিম কাবা বানালেন। এই দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? এরপরে 5 নম্বরের মিল হলো বিশ্বনবীও হিজরত করতে বাধ্য হয়েছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করতে বাধ্য হয়েছে। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে, কথা বলেন। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান ছিল ইরাক, ইরাকের বাবেল নগরীতে। ওখান থেকে ফিলিস্তিন, সেখান থেকে মিশর, সেখান থেকে মক্কা, আবার মিশর। হিজরত। যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে শক্তি, সব যুগে সব সময় একই নমুনা। নিজ এলাকায় থাকতে পারে না, নিজ এলাকায় পরবাসী, অন্য জায়গায় আত্মগোপন করে থাকা লাগে। নিজ এলাকা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। কথা বলেন? এই নমুনা সব জায়গায় আছে না নাই? বিশ্বনবীর জীবনে যা ঘটেছে, ইব্রাহিমের জীবনেও তাই ঘটেছে। এরপরে বিশ্বনবী বললেন, ইন্নী হারামতুল মাদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা। মক্কাকে যেমনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হারাম ঘোষণা করেছেন, আমি বিশ্বনবী মদিনাকে হারাম ঘোষণা করেছি। হজরত যারা করেছেন তারা দেখবেন মক্কার চারিদিকে একটা হুদুদুল হারাম আছে। কি আছে? কথা বলেন। হুদুদুল হারাম, চারদিকে একটা বাউন্ডারি। এই বাউন্ডারিটা বিশ্বনবী দেন না, এটা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম। কিন্তু মদিনার যে বাউন্ডারিটা, এটা দিয়েছে বিশ্বনবী। তার মানে মিল আছে না নাই? 7 নম্বর মিল হচ্ছে এই বাপ বেটা দুইজনের জন্যই নামাজের শেষ বৈঠকে দুরূদ পড়তে হয়। আর এই দুরূদটা আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে। দুরূদটার নাম দুরূদে সবাই বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বংশের উপরে যেমনি রহমত করেছেন, বিশ্বনবী তার বংশের উপরে রহমত নাযিল করেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম এবং তার বংশের উপরে যেমনি আপনি বরকত নাযিল করেছেন, বিশ্বনবী এবং তার ফ্যামিলি মেম্বারসদের উপরেও আপনি বরকত নাযিল করেন। তার মানে 7টা দিক থেকে বাপ বেটার মিল আছে না নাই? এজন্য সাইয়েদনা ইব্রাহিমকে আমাদের মডেল বানিয়েছে কে? মুসলিম জাতির পিতা বানিয়েছে কে? ওনাকে সহনশীল হিসেবে আমাদের জন্য প্রেরণ করেছে কে? আল্লাহ। পরিবারের জীবনে যত কথা বলেছেন সবগুলো কথা কোরআনে আছে না নাই? কথা বলেন। উনি আল্লাহর সাথে যা বলেছেন আছে, নিজের সাথে যা বলেছেন আছে, ছেলের সাথে যে কথাগুলো বলেছেন এগুলোও আছে।
তিনি এলাকার লোকদের সাথে যা বলেছেন এগুলো আছে, নমরুদের সাথে যা বলেছেন এগুলো আছে। সুবহানাল্লাহ কইবেন না? তিনি চারদিকে দেখলেন খালি মূর্তির পূজা। কিসের পূজা? কথা কম। তিনি আশেপাশে দেখলেন কেউ মূর্তির পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ গরুর পূজা করে। ওনার ছোটবেলাটা এইভাবে কেটেছে। তো উনি ওনার ক্যালিবার, ওনার ইন্টেলেক্ট, ওনার মেধা শক্তি এগুলো দিয়ে ভাবতেন যে মানুষ এগুলো কেন করে। মানুষ নিজেই মূর্তি বানায়, নিজেই মূর্তি বানায়, নিজেই মূর্তির কাছে চায়। ওম নমো ভগবতী বাসুদেবায়। আসলে নাই जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। कृष्ण सामने दाঁড়ায় বলে না বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণ হরে রাম। কথা বল, শোনেন নাই আপনারা? উনি ভাবেন যে মূর্তিকে যে বানাইলো সেই আবার মূর্তির কাছে চায়। মূর্তি কেমন করে তার খোদা হয়? যে মূর্তি বানায় এই না মূর্তির খোদা? কথা বলেন, কথা বুঝতে পারেন না আপনারা? আচ্ছা উদাহরণ দিয়ে দিলে, আমি মাটি আর কাদা দিয়ে একটা মূর্তি বানালাম। কি বানালাম? এরপরে মূর্তিটারে আমি ডিজাইন করলাম, রং দিলাম। তো মূর্তিটা আমার খোদা না, আমি মূর্তির খোদা। এটার বানাইছে কে? আমি বানাইছি। তাহলে আমি এটা স্রষ্টা, আমি বানাইলাম, আমি রং করলাম, আমি ডিজাইন দিয়ে বসায় ওম নমঃ শুরু করলাম। এটা আকলে ধরে? ওনার আকলে ধরে না। উনি বললেন না, মূর্তি আমার খোদা হতে পারে না। এরপরে দেখলেন যে অনেকে গাছের পূজা করে। কিসের পূজা? গাছের পূজা। আবার ঘরে যখন লাকড়ির দরকার, গাছ কুপায় অ্যাসেস করা হবে। কথা বলেন তো, বলুন খোদারে আবার কুপায় কেমন? এটা কেমন খোদা? এটাও মাথায় ধরা। এরপরে উনি দেখলেন অনেকে আগুনের পূজা করে। কিসের? আগুনের পূজা করে। পূজার শেষে আগুনের মধ্যে পানি ঢেলে আগুন আর নাই। তাহলে খোদা কি এরকম নিঃশেষ হয়ে যেতে পারে? এরপরে উনি দেখলেন অনেকে গরুর পূজা করে। কিসের পূজা? গরুর পূজা করে। ক্ষুধা লাগলে আমরা এই গরু জবাই করে বসতেও খাই। এরপরে গরু নামক খোদার চামড়া দিয়া পায়ে জুতা বানায় বলে। আছে না নাই? আমি কোন ধর্মকে কটাক্ষ করে বলছি না, সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধাশীলতা আছে। আমার হিন্দু ভাইরাও আমার আলোচনা শুনে এখান থেকে সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে শিখবা, জানবা, আপনার দৃষ্টি খুলে দেবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে যদি আপনি শুনবার জন্য হেদায়েতের নিয়তে যদি বসেন। ঠিক কি না? আচ্ছা, যেই হিন্দু ভাইরা গরুর পূজা করে তারা গরুর চামড়া দিয়ে বানানো জুতা পরে না বোধহয়? তাহলে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানানো যায়? এটা কি একটু আকলে ধরার দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিমের আকলে ধরে না যে এই যে কাজগুলো লোকগুলো করে এগুলো কেমন করে আমার স্রষ্টা হতে পারে। এরপর দিন শেষে যখন রাত আসে, তিনি আকাশে তারা দেখলেন, ধ্রুব তারা। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين। سبحان الله পড়েন। রাত্রিবেলায় যখন আকাশে ধ্রুব তারা দেখলেন, দেখেন সবাই ধ্রুব তারার পূজা করে। সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন এটা দেখতে সুন্দর মনে হয়, এটা আমার খোদা। কি ভাবলেন? মনে হয় এটা আমার খোদা। ফালাম্মা আফালা, যখন তারা ডুবে গেল, তারা যখন চলে গেল, অস্তমিত হয়ে গেল, উনি বললেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেটা আমাদের ছেড়ে চলে যায় এটা তো আমার খোদা হতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সুবহানাল্লাহ। একটু পরে উনি আবার চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ। চাঁদ তারার চেয়ে বড় না ছোট? দেখতে অনেক বড়, তাই না? চাঁদ দেখুন, ভাবলেন আরে এখন তারারে ভাবছি খোদা, এখন এই চাঁদ আরো বড়, এটাই না খোদা? এটা তো বড় খোদা, এটাই আমার রব। কিন্তু রাত শেষে যখন চাঁদও ডুবে যায়, উনি কয় হায় হায় সর্বনাশ, প্রথমে ভাবছিলাম ওইটা খোদা, ওইটা নাই, এখন দেখি চাঁদও নাই, এখন কই যাবে? বিপদে পড়ছে। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفل قال يا قوم إني بريء مما تشركون। এরপর সকালবেলা পূর্ব দিগন্তটাকে আলোকিত করে গগন বিদারী আলো নিয়ে গোটা জমিনটারে জানান দিয়ে জলজলে দ্বীপ প্রহরের সূর্যটা উঠলো। সূর্য দেখে সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন হায় হায়, এটা তো আরো বড়। সুবহানাল্লাহ পড়েন।
উনি কি করে মহাসত্যের সন্ধান পেলেন দেখেন। উনি দেখলেন যাদের সূর্য তো আরো বড়, এটা তারার চেয়ে বড়, এটা মাছের চেয়ে বড়, এটা গাছের চেয়ে বড়, এটা আগুনের চেয়ে বড়, এটা চাঁদের চেয়ে বড়, এটা সূর্য, তাহলে মনে এটাই আমার রব। আবার বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় তখন উনি আবার বিপদে পড়ে গেলেন। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? সব শেষে উনি সিদ্ধান্ত উপনীত হলেন, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين سبحان الله উনি বলেন না মূর্তি আমার রব হতে পারে না, চাঁদ আমার রব হতে পারে না, তারা আমার রব হতে পারে না, সূর্য আমার রব হতে পারে না, আমার রব আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে। তিনি আমার রব, যিনি গোটা বিশ্ব তৈরি করেছেন, আকাশ তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, যিনি সব সময় আছেন, তিনি কোথাও যায় না, ঠিক কি না? আমি তার দিকে মুখ ফিরালাম। তিনি গোটা বিশ্বটা নিয়ে গবেষণা করে এই সিদ্ধান্তে আসলেন যে someone is controlling everything, একজন থাকবে, একজন আছে, মানে আমি দেখি না ঠিকই, কিন্তু উনি he is controlling everything in the world, তিনি পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি MG of the world, পৃথিবীর মহা ব্যবস্থাপক, তিনি সব রাজার বড় রাজা, মহারাজা, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য চিন্তা করতে হবে। কোরআনের অনেক জায়গায় আল্লাহ বলেছেন, এই কোরআনে চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে। উনি ওনার চিন্তা আর অনুসন্ধান দুইটাকে যোগ করে মহা সত্যের সন্ধান পেয়েছেন। এখন আমরা চিন্তা করি না, গবেষণা করি না, এজন্য আমাদের কাছে নতুন কিছু ধরাও দেয় না। এজন্য সৈয়দ ইব্রাহিমের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? এরপরে সৈয়দ ইব্রাহিম মূর্তির পূজা যখন হতে দেখলেন, কওমের লোকদেরকে বললেন, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ও এলাকার লোকেরা তোমরা এই মূর্তির ইবাদত করো কেন? তিনি দেখলেন সবাই পূজার দিন আসলে মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে। আপনাদের সাতক্ষীরা হিন্দু ভাইরা নাই না? আছে একটা ইয়েই তো আছে, আমাদের শ্যামনগর নামে, এই সাতক্ষীরা জেলায় না? জি, শ্যামনগর। তো অনেক আছে হিন্দু ভাইরা, এরা মূর্তির সামনে এভাবে দাঁড়িয়ে থাকে। তো এগুলো দেখো না, মাথায় প্রশ্ন জাগে। উনি বললেন, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা এই মূর্তিগুলোর সামনে এসে দাঁড়ায় থেকে কেন? তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন, আমগো বাপ দাদারে দেখছি দাঁড়ায় থাকতে, আমরাও দাঁড়ায় থাকি। নাউযুবিল্লাহ করবেন না? কোন যুক্তি নির্ভর কথা নাই, বাপ দাদারা করছে আমরাও করি। ইব্রাহিম বললেন, তোমরাও গোল্লায় গেলা, বাপ দাদাও গোল্লায় গেল, ঠিক কি না? এরপর বড় পূজার দিন আসছে, সবাই বলে, ইব্রাহিম চলো পূজা দিতে যাই। কি দিতে যাই? সৈয়দ ইব্রাহিম ফাতারা নাজরাতান ফি নুজুম, আকাশের দিকে তাকালেন, ক্বালা ইন্নী সাকিম, আর বললেন আমি অসুস্থ, আমি যাব না। সুবহানাল্লাহ পড়েন। আসলে উনি অসুস্থ ছিলেন, উনি সুস্থই ছিলেন। তো নবী মিথ্যা কথা বলে কেমন করে? আসলে এটা মিথ্যা নয়। অসুস্থতা দুই ধরনের হয়, একটা শারীরিক আর একটা মানসিক। উনি মানসিক অসুস্থ ছিলেন। একজন নবী যিনি তাওহীদের পক্ষে, তিনি যখন দেখছেন গোটা বিশ্বের সবাই মূর্তির পূজা করে, এই দৃশ্য দেখে একজন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না। উনি বললেন আমি অসুস্থ। সবাই বললেন, ঠিক আছে ইব্রাহিম, তুমি যেহেতু অসুস্থ, তোমার আর পূজায় যাওয়ার দরকার নেই, তুমি আমাদের ঘরের মূর্তিগুলো পাহারা দাও। মূর্তি পাহারাদার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে, ভালো একজন পাহারাদার পাওয়া গিয়েছে। পাহারাদারের নাম সৈয়দ ইব্রাহিম। সৈয়দ ইব্রাহিম বললেন, ঠিক আছে, আজকে দিনও পাহারা জনমের মতো, আজকে জনমের মতো পাহারা দেব। সবাই চলে গেল। সৈয়দ ইব্রাহিম মূর্তিগুলোর দিকে তাকিয়ে আছে। কোন মূর্তি এইভাবে আছে, কোনটা হা করে, কোনটা মুখ বড় করে, কোনটা 10 হাত, কোনটা 14 হাত, এরকম বিভিন্ন ডিজাইনের মূর্তি আছে না নাই? কোনটার নাম গণেশ, কোনটার নাম দুর্গা, কোনটার নাম সরস্বতী, আছে না নাই? আছে। তো ওই যুগে যা ছিল এখনো তাই, এইভাবে কিছু করে এগুলো দাঁড়িয়ে আছে। সৈয়দ ইব্রাহিম মূর্তিগুলোর সামনে গেল, যে দেখে এক একটা মূর্তির সামনে সন্দেশ, রসমলাই, দই, মালাই চপ, কালোজাম, চমচম, রসগোল্লা, আছে না নাই? মিষ্টির কথা শুনে অনেকের জিভে পানি চলে আসে। প্রত্যেকটা মূর্তির সামনে রসগোল্লা, চমচম, দই, মালাই চপ। সৈয়দ ইব্রাহিম ফারাগা ইলা লিহাতি, মিষ্টির বাটিটা নিয়ে যেটা হা করে আছে তার মুখের সামনে নিয়ে ধরছে। সৈয়দ ইব্রাহিম বলে, খা। ওটাই করে দিয়েছে হা, ওটা হা করে আছে। সৈয়দ ইব্রাহিম বলে, খা। ফারাগা ইলা লিহাতি, মূর্তিগুলোর কাছে গেলেন, মিষ্টির বাটিটা মুখের সামনে তুলে ধরলেন, বললেন খা। আর মূর্তি কইরা রইছে হা। কোরআনের কথা, আলা তাকুলুন, খাবি না? খা। একটু দিয়ে রাখছে খাওয়ার জন্য, রসমালাই, সন্দেশ, খা। খায় না, হা করে আছে। সৈয়দ ইব্রাহিম বলে, ঠিক আছে খাবি না, কেন খাবি না কও? আলা তাকুলুন,
মালাকুম লা তামতিকুন, তাহলে কথা কও। সাইয়েদনা ইব্রাহিম দেখে খায়ও না, কথাও কয় না। আপনার ছেলেকে আপু চানাচুর খাবো, কি খাবো? তো আপনি চানাচুর কিনে দিলেন, দেওয়ার পরে আর খায় না। কিরে বাবা খা, খায় না। কেন খাবি না? কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। এখন বাকি রয়েছে কোনটা? তারা বলেন ফারাগালাইহিম দারবাম বিল ইয়ামিন। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, নাইলে কথা কও। মূর্তিগুলো খায় না, কথাও কয় না। সাইয়েদনা ইব্রাহিম এবার ভাঙতে শুরু করলেন। মাই টাইম হাতে খিস্তেন, গায়ে যত জোর আছে। একটা নবীর গায়ে যে কি শক্তি ছিল, সুবহানাল্লাহ করবেন না? ভেঙে ভেঙে টুকরো টুকরো করলেন। পাশে ছিল একটা কুঠার, এই ছিল, কথা বলেন। এই কুঠারটা দিয়ে সবগুলো ভেঙে বড় যে মূর্তি ওইটার আর ভাঙে নাই, ওইটার কাঁধে কুঠার নিয়ে ঝুলে রাখছে। সুবহানাল্লাহ পড়ে। এক একটা নবীর মাথায় প্রত্যুত পণ্যমূর্তি দেয়, বুদ্ধি দিয়ে ঠেসে দিয়েছে কে? সবগুলো মূর্তি ভাঙলেন, বড়টা ভাঙে নাই। বড়টার কাঁধের মধ্যে রেখে দিলেন। বড় পূজা শেষ হয়ে এলাকার লোকেরা যখন আসলো, এসে দেখে ঘরের মধ্যে সব ভয়ঙ্কর অবস্থা। সব খোদাগুলারে ভাঙিয়ে একেবারে বুদা বানায় রাখছে। খোদা কি হয়ে গেছে? বুদা। সব মেরে শেষ। এসে বলে ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, আমাদের খোদাদের সাথে এই আচরণ কি তুমি করছো নাকি? সাইয়েদনা ইব্রাহিম বলে আমি করি নাই, বাল ফাআলাহু কাবীরুহুম, বড়রা করছে। কে করছে? ফাসআলু, এটা বলতে জিজ্ঞেস করো, আমি করি নাই। দেখো কুঠার কিন্তু আমার হাতে না, কুঠার কার কাঁধে? সুবহানাল্লাহ করেন না? সবাই বলে ইব্রাহিম কি কথা বলো, আমাদের মূর্তি কি করে দিন কথা বলতে পারে নাকি? সাইয়েদনা ইব্রাহিম বলে যেটা কথা বলতে পারে না, ডাকে সাড়া দিতে পারে না, নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না, এই মূর্তিগুলো কেমন করে তোমাদেরকে বাঁচাবে? এগুলো তোমাদেরকে বাঁচাবে কেমন করে? সবাই বলে ইব্রাহিম তোমার এত সাহস, তোমার নমরুদের কাছে নিয়ে যাও। নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো। এবার নমরুদের সাথে কি তর্ক আছে না নাই? এই কথাটা বলে শেষ করে দিব, শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, শুনবেন? শুনবেন? নমরুদ সাইয়েদনা ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, আমি ছাড়া এই ইরাক নগরীতে কোন খোদা আছে? এর মধ্যে আমি শুনি নাই, তুমি আবার কোন খোদা পাইলা? সাইয়েদনা ইব্রাহিম বলে আমার খোদা রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ এমন আল্লাহ যিনি জীবন দেয় আবার মরণ দেয়। সুবহানাল্লাহ পড়েন। নমরুদ বলে তাই আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। সাইয়েদনা ইব্রাহিম বলে তাই দেখাও। নমরুদ জেলখানা থেকে দুজন ফাঁসির আসামিরে ধরে আনছে। কারে? ফাঁসির আসামি ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে একটা আসামির বুকের ভিতরে ধা করে ছুরি ভরে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বেরোলো, লোকটা ছটফট ছটফট করে শেষ। এরপর ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঠুকাতে যাবে, অমনি থেমে গেল। তুমি বললো না, তোরে মারুম না, তোরে বাঁচাই দিলাম। আগের পেটে মারলাম, তোরে বাঁচাই দিলাম। সে বললো দেখো ইব্রাহিম, প্রথমটারে আমি মৃত্যু দিলাম, আর দ্বিতীয়টারে জীবন দিলাম। সেদিন ইব্রাহিমকে তাই তো ভয়ঙ্কর অবস্থা। আসলে তো প্রথমটারে কি দিয়েছে? মৃত্যু দিয়েছে। দ্বিতীয়টারে কি দিয়েছে? জীবন দিয়েছে। এবার সাইয়েদনা ইব্রাহিম বলেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ, বুঝলাম তুমিও আমার আল্লাহর মতো জীবন দাও, তুমিও মৃত্যু দাও, কিন্তু আমার আল্লাহ প্রতিদিন সকালের সূর্যটা পূর্ব দিক থেকে উঠায়। তোমার যদি ক্ষমতা থাকে সকালবেলা সূর্য পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার নমরুদ ধরা খাইছে। কি হয়েছে? এবার আল্লাহ জবাব নিশ্চুপ। নমরুদ ধরা খাইছে, কই ইব্রাহিম রে ধর, আগুনের মধ্যে ফালাম। সাইয়েদনা ইব্রাহিমকে বিশাল বড় বড় রশি দিয়ে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেয়া হলো। যেই রশিগুলো দিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে বাঁধা হয়েছে, রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বলে যায়, বড় বড় লাকড়িগুলো জ্বলে যায়, সব জ্বলে ছারখার, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের গায়ের একটা পশম পুড়ে না। যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। ঠিক না? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে, সাগর যাবে। ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। সুবহানাল্লাহ। ওই আগুনের কুণ্ডলীকে মুহূর্তের মধ্যে ফুলবাগান বানিয়ে দিল কে? আল্লাহ। ইয়া নারু কুনি বারদাম
ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আগুন চিরকালের জন্য তোর ধর্ম আমি দিয়েছি, তুই জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দিবি, কিন্তু আজকে কয়েকদিনের জন্য তুই আমার খলিল ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। কিন্তু আবার এত বেশি ঠান্ডা হবি না যে ইব্রাহিমের সর্দি লেগে যা। আগুন বলে আল্লাহ একবার বললে ঠান্ডা হ, আবার বললে এত ঠান্ডা হওয়া যাবে না যে ইব্রাহিমের সর্দি লেগে যায়। কেমন ঠান্ডা হব? আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য জান্নাতের গুলবাগিচা হয়ে যা। যে আগুনকে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছে যারা ইব্রাহিমকে বাঁচালেন, ওই আল্লাহ আজও আছে না নাই? নাকি ওই আল্লাহর ক্ষমতা একটু কমে গেছে? ওই আল্লাহর অনেক বয়স হয়ে গেছে, আল্লাহ এখন লাঠি ভর দিয়ে হাঁটে, আল্লাহ এখন পুজো হয়ে গেছে। ফেরাউনকে যে আল্লাহ লোহিত সাগরে ডুবালেন, নমরুদকে যে ল্যাংড়া মশা দিয়ে মারলেন, কারণের সম্পদ যে আল্লাহ গ্রাস করে ফেললেন, ওই আল্লাহ আগের ক্ষমতা নিয়ে এখনো আজকেও আছে না নাই? এজন্য বিপদে আপদে সবসময় চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আমাদের মডেল, নবীর আমাদের মডেল। এই নবীদের জীবনী আমাদের পড়ার দরকার আছে না নাই? নবীদের জীবনীগুলো আলো দিয়ে ভরা, এই আলোগুলো সংগ্রহ করে আমাদের জীবনটা আলোকিত করতে হবে, ঠিক কিনা? সবাই রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। আরো জোরে পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোন মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণ তো হকের পক্ষে যা বলেছি তার সবটুকু যেন আল্লাহ প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমরা তৌফিক দান করে আমরা সবাই পড়ি আমিন। অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, মুরব্বি যারা ইন্তেকাল করেছে, গোরস্থানে শুয়ে আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت إنك تقضي بالحق ولا يقضى عليك اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته ولا دينا إلا قضيته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا إلا وفيتها يا الله اللهم آتنا لسانا ذاكرا قلبا شاكرا بدنا على البلاء صابرا الغفران من الذنوب الغابرا الفكرة السليمة الطاهرة فإن إرادتك على كل شيء قادرة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ارزقنا حسن الخواتيم اللهم ارزقنا حسن الخواتيم اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله